প্রথম লেনদেনে আপনাকে দেওয়া আছে অবিক এর দেনার ৩,০০০ টাকার পুনঃনিষ্পত্তিতে ২,৮০০ টাকা পাওয়া গেল। দেখেন, আপনি পেতেন কত? ৩,০০০, কিন্তু পেয়েছেন ২,৮০০। এখানে বলা হচ্ছে একটা পুনঃনিষ্পত্তি। এই পুনঃনিষ্পত্তি কথাটা একটু মাথায় রাখবেন। পুনঃনিষ্পত্তি মানে হলো ওর ৩,০০০ টাকাটা চলে গেল, অর্থাৎ ৩,০০০ টাকাটা শেষ হয়ে গেল। আমি যে ৩,০০০ টাকা পেতাম তার মধ্যে পেলাম আমি কত? ২,৮০০, আর বাকি টাকাগুলো পাবো না। মানে তাকে আমি ছাড় দিয়েছি, সেটা এটাই বোঝানো হয়। হ্যাঁ, পুনঃনিষ্পত্তি মানে মিটমাট হয়ে যাওয়া লেনদেনটা। ওকে, তাহলে আমরা টাকাটা পেলাম। এখন পেলে আমরা কি করব? নিশ্চয় নগদে পেয়েছি, কারণ এখানে যেহেতু চেক বা ব্যাংক উল্লেখ নাই, তাহলে নিশ্চয় আমরা নগদে পেয়েছি এটা। তাহলে আমাদেরকে নগদান হিসাব ডেবিট। তারপরে আমরা যেহেতু তাকে কিছু ছাড় দিয়েছি, কত টাকা ছাড় দিলাম? ৩,০০০-এর মধ্যে ২,৮০০ পেলাম, তাহলে নিশ্চয়ই ২০০ টাকা ছাড় দিলাম। ছাড় দেওয়াটা হচ্ছে প্রদত্ত বার্তা। হুম, এটা হলো এক ধরনের খরচ, আর খরচ হলে আমরা ডেবিট করি। তাহলে প্রদত্ত বার্তা হিসাবও ডেবিট। আমরা নগদে পেলাম কত? ২,৮০০, আর বার্তা দিলাম কত? ২০০। তাহলে কে কমে গেল? আমাদের দেনাদার কমে গেল। দেনাদার মিনস হলো প্রাপ্য হিসাব। তাহলে সম্পত্তি যখন কমে যায় তখন সম্পত্তি ক্রেডিট হয়ে যায়। প্রাপ্য হিসাব ক্রেডিট। কত টাকা? ৩,০০০ টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার ঠিক একটু উল্টোটা যদি আমরা করি, এতক্ষণ তো আমরা পেলাম, তাই আমরা নগদান হিসাব ডেবিট লিখেছি। এখন বলা হচ্ছে জিমের পাওনা ২,৫০০ টাকার পুনঃনিষ্পত্তিতে ২,৪০০ টাকা পরিশোধ করা হলো। পরিশোধ করলে তাহলে নিশ্চয়ই নগদান হিসাব ক্রেডিট হয়ে যাবে। পেলে নগদান হিসাব ডেবিট, পরিশোধ করলে নগদান হিসাব ক্রেডিট। তাহলে কে কমে গেল? আমার পাওনাদার কমে গেল। পাওনাদার হয়ে যাবে এখন ডেবিট। তাহলে আমরা লিখবো পাওনাদার মিনস হলো প্রদেয় হিসাব। এখন পাওনাদার লেখা হয় না, প্রদেয় হিসাব ডেবিট। আর আমার থেকে চলে গেল নগদ টাকা, তাই নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। তো আমার কত টাকার প্রদেয় হিসাব কমে গেল? ২,৫০০ টাকা। আর তার মধ্যে আমি নগদে দিলাম কত? ২,৪০০। তাহলে আমি ছাড় পেলাম কত, বা আমি বার্তা পেলাম কত? ১০০ টাকা। এটা হলো প্রাপ্ত বার্তা। প্রাপ্ত বার্তাটা হচ্ছে আমার জন্য আয়। আয় হলে ক্রেডিট হয় ১০০ টাকা। ওকে, নেক্সট। এবার দেখুন, ১০% বার্তায় বিরাটের নিকট হতে পণ্য ক্রয়। নিকট হতে পণ্য ক্রয়, এটা কিন্তু নগদে কিনছে বলে নাই, এবং আমি যার থেকে কিনেছিলাম পাওনাদারের নামও উল্লেখ আছে এবং কোনো নগদ কথাটা উল্লেখ নেই, তাহলে নিশ্চয়ই এটা ধারে হয়েছে। আর সবসময় মনে রাখতে হবে, ক্রয় এবং বিক্রয়ের বেলায় যে বার্তাটা সৃষ্টি হয়, ক্রয় এবং বিক্রয়ের বেলায় যে বার্তাটা সৃষ্টি হয় সেটাকে বলে থাকি আমরা কারবারি বার্তা। ওকে, ক্রয় এবং বিক্রয়ের বেলায় যে বার্তাটা সৃষ্টি হয় এটার নাম হলো কারবারি বার্তা। কারবারি বার্তা হিসেবে অন্তর্ভুক্ত হয় না, এটা ছাড়া বাকি টাকাগুলোই আমাদেরকে বসাতে হয়। ওকে, তাহলে আমরা যেহেতু পণ্য ক্রয় করেছি, তাহলে ক্রয় করলে আমাদের ক্রয় হিসাব ডেবিট। আর যেহেতু আমাদের পাওনাদারের নাম উল্লেখ আছে এবং নগদ কথাটা উল্লেখ নাই, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে এটা দাঁড়ে হয়েছে। দাঁড়ে হলে প্রদেয় হিসাব ক্রেডিট। ওকে, সো টাকা কত ছিল? ৮,০০০, কিন্তু তার মধ্যে ১০% বার্তা হয়ে গেছে। ১০% বার্তা যদি হয়, ১০% মিনস হলো ৮০০ টাকা। ৮০০ টাকা যদি চলে যায়, বাকি থাকলো কত? আর ৭,২০০ টাকা। ৭,২০০ টাকায় বসাতে হবে, পুরো ৮,০০০ টাকা বসানো যাবে না। নেক্সট বলা হচ্ছে আপনাকে যে ৫% বার্তায় বিরাটের দেনা পরিশোধ করা হলো। তাহলে বিরাট আমাদের থেকে কত পেত? ৭,২০০ টাকা পেত। এটা খেয়াল রাখতে হবে, ৭,২০০ টাকা আমাদের থেকে পেত। এই ৭,২০০ টাকা আমরা এখন ৫% বার্তায় পরিশোধ করে দিলাম। তাহলে পরিশোধ করলে প্রদেয় হিসাব কমে গেল, আর প্রদেয় হিসাব কমলে প্রদেয় হিসাব হবে এখন ডেবিট। প্রদেয় হিসাব ডেবিট। কত টাকা কমে গেল? ৭,২০০ টাকা। তাহলে আমি তাকে নগদে দিলাম, নগদান হিসাব ক্রেডিট। নগদের আমরা কত টাকা দিলাম? ৫% ছাড়ে বা ৫% বার্তা বাদে। তাহলে এটা ৫% কত আসবে আপনার? এটা ৫% আসবে ৩৬০ টাকা। তাহলে ৩৬০ টাকা যদি আমরা বিয়োগ করি, বাকি টাকা আর কত থাকবে?
7,200 মাইনাস 360 সমান আর থাকবে 6,840 টাকা। অর্থাৎ আমি তাকে নগদে দিয়েছি 6,840 টাকা দিলাম। আর আমার বাট্টা পেলাম আমি কত, বা বিনিময়ে ছাড় পেলাম, প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা হিসাব 360 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন এটা। ঠিক এটার বিপরীত করব এখন একটা। এখানে বলা হচ্ছে 10% বাট্টায় বিরাটের নিকট পণ্য বিক্রয় করা হলো। 10% বাট্টায় যদি আমরা পণ্য বিক্রি করি তাহলে নিশ্চয়ই এটা নগদে হয় নাই, দেনাদারের নাম উল্লেখ করা আছে, আর নিশ্চয়ই এটা ধারে হয়েছে। তাহলে হ্যাঁ, তাহলে ধারে যদি হয়, আমরা বিক্রি করেছি, টাকাটা পাই নাই কিন্তু পাবো, আমাদের দেনাদার সৃষ্টি হয়েছে। আমরা লিখবো এখানে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব ডেবিট কত টাকা, 10,000 টাকা। কিন্তু আমরা 10,000 বসাবো না, আমাদেরকে আমরা 10% ছাড় পেয়েছি, 10% বাট্টা দিব না, কারণ ক্রয় এবং বিক্রয় বেলায় যে বাট্টাটা সৃষ্টি হয় এটা হলো কারবারি বাট্টা। কারবারি বাট্টা 10% বাদে, 10% মানে হলো 1,000। 1,000 টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা দিব 9,000 টাকা পাবো, সরি 9,000 টাকা পাবো। আর এটা বিক্রয় হয়েছে, বিক্রয় হলো আয়, আর আয় হলো অবশ্যই ক্রেডিট হয় 9,000 টাকা। ওকে, এটা গেল। নেক্সট হলো 6 নম্বরে, তারা বলল কি 10% বাট্টায় বিরাটের পাওনা আদায় হলো। আদায় হলে আমরা টাকাটা পেয়েছি, টাকা পেলে নগদে পেয়েছি, যেহেতু ব্যাংক বা চেক নাই, নগদান হিসাব ডেবিট। তাহলে আমরা কত টাকা পাবো, 9,000 টাকা পাবো। ওর থেকে 9,000 টাকা পেতাম, এখন সেটা পেয়ে গেছি 9,000 টাকা। এখন 9,000 টাকা পাওয়ার সময় তারা বলতেছে কি আবার 10% বাট্টায়, তাহলে এটা হলো প্রদত্ত বাট্টা। প্রদত্ত বাট্টা হিসাব। এখন বাট্টা কত, 10%, তাহলে 10%, 9,000-এর 10% হলো কত, 900 টাকা। 900 টাকা আমরা তাকে ছাড় দিয়েছি, তাহলে 900 টাকা যদি আমরা ছাড় দিয়ে ফেলি, টাকা পাবো কত, আর 8,100 টাকা। তাই আমি এখানে 8,100 টাকাই বসাতে হবে। তাহলে টোটাল আমার দেনাদার কমে গেল, প্রাপ্য হিসাব ক্রেডিট হয়ে যাবে টোটাল 9,000 টাকা। আশা করি বুঝতে পেরেছেন এটা। এই ধরনের লেনদেনগুলি সবচেয়ে বেশি থাকে এবং একটু কনফিউশনাল, তাই আজকের ক্লাসটা। ওকে, নেক্সট 7 নাম্বার লাস্ট, এটা বললো কি ভ্যাট সহ মাল ক্রয়। দেখুন আমাদেরকে ভ্যাট কত পার্সেন্ট সেটা কিন্তু বলা নেই। তো বাংলাদেশের আইন হলো 15% ভ্যাট, কিন্তু 15% মিনস আমরা সরাসরি 15% ধরতে পারবো না। এটা হলো 100/15 বলা হয় 15% মানে, কিন্তু এইভাবে ধরা যাবে না। ভ্যাটের বেলায় ভ্যাটটা হচ্ছে পরোক্ষ, হ্যাঁ, মানে সেটা ক্রেতার থেকে নিয়েই বিক্রেতা পরিশোধ করে সরকারকে, সেই কারণে 15 এটা নিচেও যোগ হবে। তাহলে টোটাল দাঁড়ালো কত, 115/15, যেটাকে আমরা, এটাকে যদি 5 দিয়ে কাটি 3, এটাকে যদি 5 দিয়ে কাটি 23, সংক্ষেপে আমরা বলতে পারি 3/23 বলতে পারি। অর্থাৎ টাকা যেটা আছে সেটাকে 3 দ্বারা গুণ করবেন, 23 দ্বারা ভাগ করবেন। ভ্যাট সহ যদি আমরা মাল ক্রয় করি, নিশ্চয়ই এটা নগদে হয়েছে, কারণ পাওনাদারের নাম উল্লেখ নাই। তাহলে ক্রয় হলো খরচ, তাই ক্রয় হিসাব ডেবিট। আর ক্রয় ভ্যাট হলো আমার জন্য একটা খরচ, তাই খরচটা ডেবিট হবে, ক্রয় ভ্যাট হিসাব ডেবিট। তারপরে আমার থেকে নগদ টাকা চলে যাবে, তাই নগদান হিসাব ক্রেডিট। আমার থেকে নগদে কত দিতে হবে ভ্যাট সহ, 23,000 টাকা। আর 23,000-এর উপর ভ্যাট কত হবে, এটার উপর আপনি 3/23 যদি ধরেন তাহলে বের হবে 3,000 টাকা ভ্যাট। সো আমার থেকে ক্রয় বাবদ তাহলে কত যাচ্ছে, এটা থেকে এটা যদি বিয়োগ করি 20,000 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানান, পরবর্তী ক্লাসে কথা হবে। ধন্যবাদ।